কত বেলা হয়েছে, শুধু খেলাধুলা করলে হবে না, খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন শুধু ডোডো করে খেললে হবে? চলো বাড়ি চলো। একটা কথা ছিল। বলো ভাইপো, কি মনে করে দাঁড় করালে? পাশের মাঠে 2 কাঠা জমিতে একটু সমস্যা চলছে। তো কি সমস্যা হয়েছে ওখানে? তা আমি জানি না, যাবা দেখে আসবো। তো বৈকালে যাবো তাইলে? হ্যাঁ যাবা। তা আমি এখন এই শুভকে একটু খাওয়া দাওয়া করিয়ে স্নান মিনান করিয়ে দিয়ে তারপর যাবো বৈকাল বেলায়। ঠিক আছে, আমি চললাম। ঠিক আছে। ঢাল মারছিস কেন এর কাছে? বাপের নাম কি রে? চল তোর বাপের কাছে। ওই শঙ্কু চাচা, কি হলো বাবা, মন খারাপ কেন? কি হয়েছে? আমার কাছে মোল দেখেছে, ওই কাছে ঢাল মারছিল। বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, আর এই ভুলটাও আর করবে না। বিদেশের জন্য আর না হয়। ঠিক আছে, দেখলি তো কেমন বকলো। এই ভুলটা আর কোনোদিন করবি না। জ্বরটা একটু কম লাগছে? ও কোনো সমস্যা হবে না, আমি তো এসব জ্বর হয়নি। আবার মাঠে যেতে হবে, খেতে কাজ করতে। তোমার কাছে টাকা থাকলে দাও, আমি ওষুধ কিনে আনি। কেন তো এই জ্বর কমবে না তো ওষুধ না কিনে আনলে? টাকা ও ওষুধ লাগবে না, জ্বর এমনি ভালো হয়ে যাবে। তা বললে কি হয়? এ তো অনেক জ্বর, এই জ্বর তো ওষুধ না খেলে কমবে না। দাঁড়াও, আমি কিছু একটা চিন্তা ভাবনা কোনো কিছু করছি। কিরে মেহবুব ভাই, শুন। কিরে এত দুপুর বেলাতে কি বলছিস? একটা কথা ছিল রে ভাই। কি হলো রে? বাবার শরীরটা তো খুব খারাপ, তো সে 100 টাকা থাকলে দেনা রে ভাই আমাকে। মোটি তো ভাই 100 টাকা আছে, বিকালে হাট বাজার করতে হতো। থাকলে দেনা রে, তো একটু দরকার জন্য চাইছি রে। তুই তাহলে 100 টাকা লে, বিকালে আমি ম্যানেজ করে নিব। ঠিক আছে ভাই। আব্বা, এই দুটো ওষুধ খেয়ে নাও, তাহলে তোমার জ্বরটা কমে যাবে। এবার তুমি আরামসে ঘুমাও। এই অসময়ে আবার কে এলো বাড়িতে? বাবা, তুমি সব আমি দেখছি। কে বলছি শঙ্কর কাকা বাড়িতে আছে? ওনার তো শরীর খারাপ, যা বলবেন আমাকে বলুন।
বলছি তোমাকে তো দরকার নাই, আমার শঙ্কর কাকাকে দরকার আছে। এলো রে বাবা শুভ। তোমার আবার আসার কি দরকার ছিল, আমি দেখছি তো। বলছি শঙ্কর কাকা, টাকাটা তো নিয়ে 4 মাস হয়ে গেল, টাকাটা দিতে হবে না দিতে হবে না? আমি তো চেষ্টা করছি বাবা, কিন্তু এখন তো শরীরটা খুব অসুস্থ, এতগুলো টাকা পাবো কোথায় বলো? তুমি তো পাচ্ছ না, তো তোমার এত বড় ব্যাটা আছে, বড় ব্যাটা, দাড়ি ব্যাটা, টাকা তো বাইরে পাঠাও, কিছু রোজগার মধ্যে করুক, আর কতদিন ঘরে বসে খাওয়াবে? এখন তো আর অল্প বয়স, এখন তো ও কাজ কাম করতে পারে না, আর ওকে তো আমি পড়াশোনা করে ডাক্তার নাহলে মাস্টার বানাবো ভাবছি। আপনার টাকা আমি যতই কষ্ট করে হোক না কেন আমি শোধ করে দেবো। বলছি শঙ্কর কাকা, তোমার এটাই লাস্ট সুযোগ। তুমি কিভাবে টাকা জোগাড় করবে কি করবে না সেটা তোমার ব্যাপার। 1 মাসের মধ্যে আমার টাকা চাই, যেভাবেই পারো, যেখান থেকেই পারো, চুরি করে নিয়ে এসো, ধার করে নাও, কিন্তু আমার টাকা আমাকে দিতে হবে শঙ্কর কাকা। ঠিক আছে, তোমার আমি 1 মাসের ভিতরে সব টাকা পরিশোধ করে দেবো, তোমাকে অত টেনশন নিতে হবে না, 1 মাসের আগে তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে, এবারকার মতো আমি যাচ্ছি, 1 মাসের মধ্যে আমার টাকা চাই। তুই ওদের কথায় কিছু মনে করিস না বাবা, ওই তো যতই ধার দেনা আছে সব আমি নিজে পরিশ্রম করে পরিশোধ করে দেবো। তুই মন দিয়ে পড়াশোনা করে একদিন পুলিশ নাহলে একটা বড় ডাক্তার হয়ে আমার সব ধার দেনার তুই আমার কত কত সব স্বপ্নগুলো পূরণ করে দিবি। তোমাকে ওরকম এখন কিছু চিন্তা করতে হবে না, তোমার এখন শরীরটা অনেক খারাপ, তুমি এখন বিশ্রাম নাও। ভালোই করলি রে ভাই, আজকে তোর বাপের ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড গাড়ি নিয়ে আসলি। গাড়ি বটে, গাড়ি বটে। দেখলেও হবে ভাই, আমার বাপের গাড়ি মিলে কথা। এই হকসদের পোলা, কোথায় গেছিলি? বেরিয়ে বেড়াচ্ছ না চুরি পেটে বেড়াচ্ছো? আরে সব কি চালাচ্ছো? এসব সাইকেল টাইকেলে চুরি পেটবে? হ্যাঁ, এ দেখো সুপার বাইক, ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড সুপার বাইক। এসব নিতে হবে, এসব তোমার বাপকে লোক সাইকেল ফেলে দিতে, কি এসব চলবে? তোমার জন্য সাইকেলের রাস্তাটা একবারে হ্যান্ডেলে চলে এসেছে। তোমার বাপকে বলবো একটা মোটরসাইকেল কিনে দিতে। যাও যাও যাও, পলাও 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 পলাও, এসব ছুরি মুড়ি পড়বে না, যাও পলাও পলাও। কি বলবো, ছেলে পেলে দিনে দিনে সব সাড় হচ্ছে গো। কি সমস্যা হলো গাড়ি দাদা? মনে হয় আমার গাড়িটা গেল রে। গাড়ি গেল মানে? মনে হয় ইঞ্জিনটা পুড়ে বসে গেল রে। রে কামার, শালা, আমাকে বলছিল আমার বাপ নিয়েছে একটা ব্র্যান্ড নিউ সেকেন্ড হ্যান্ড গাড়ি, 80 কিলোমিটার মাইলেজ, 80 কিলোমিটার মাইলেজ। আরে 80 কিলোমিটার তো তখন চলবে যখন তার গাড়ি ঠিক মতো গড়বে। দিলি তো আমার বাপের গাড়িটা নষ্ট করে। নষ্টই তো গাড়ি, তোর বাপের গাড়ি নতুন ছিল যে নষ্ট করবো? আর পাচ্ছি খেয়াল রে ভাই, খেয়াল। আরেকটু সামনে গ্যারেজ ভাই, খেয়াল। কিরে এটা এটা যাচ্ছিস কেন? তোর বাপে বলে নিউ সেকেন্ড হ্যান্ড গাড়ি। তুই চোদা কাতার গাড়ি, আমি চললাম। ভাই ভাই আমাকে লিয়ে চল ভাই, ও সালা আমাকে মেরে ফেলবে, আমি যাবো না ভাই, আমাকে তুই লিয়ে চল ভাই, আমাকে লিয়ে চল। এ তো সাইকেলই যাবো, তুই সাইকেল ভাই খুব ভালো রে, লিয়ে চল, আমাকে লিয়ে চল। ভাগ চলে। কিরে বোকা চোদা, দিলে তো মুখে মুখে, খেয়াল গাড়ি। চল চল চল। এই এই এই, বাবা রে, বাবা আসছে রে। কিরে শুভ, হেঁটে হেঁটে আসছিস কেন রে? আর বলো না কাকা, বাবার গাড়ির ইঞ্জিনটা খারাপই হয়ে গেল। কি বাবা, তুমি আজকে চলে এলে যে মাঠে এত সকালে? তোরও আসতে দেরি হচ্ছে, ওর জন্য আমি একাই চলে এলাম। পরীক্ষা কেমন হয়েছে? আরে হেভি পরীক্ষা হয়েছে, একবার ফাটাফাটি। তাহলে বাবা তুই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে তাহলে মাঠে চলে আয়, আমি চললাম।
তাহলে তুমি যাও, মাঠে যাও, আমি খাওয়া দাওয়া করে কোদাল টোদাল নিয়ে মাঠে আসছি তোমার সাথে। আর তাহলে তুই আমি চললাম, ঠিক আছে যাও। তাড়াতাড়ি আসবি। ঠিক আছে যাও, দেখে শুনে যাবে। চল। বাবা, কিছু মনে করে না বাবা, একটু দেরি হয়ে গেলাম আজকে। ও ঠিক আছে। তুমি যাও, ওখানে গিয়ে একটু ছাওয়াতে গিয়ে বসো, আমি একটু কাজটা করছি। যাও যাও, তুমি যাও, ওখানে বসো, যাও, আমি এখন কাজ করছি, যাও। শুভ, আয় বাবা এখানে আয়, একটু বিশ্রাম নিয়ে নে। আসি বাবা। আচ্ছা বাবা, এই কাজ, এই মাঠে রোদের কাজ, এই কাজ আমার দ্বারা হয় না জানো। দেখছিস তো বাবা কত পরিশ্রম করি আমি তোর জন্য। মাঠের কাজ অত সোজা নয় রে বাবা, ওর জন্য তো তোকে ভালো করে পড়াশোনা করাচ্ছি, যে তুই একদিন পড়াশোনা করে বড় কিছু করবি। তোকে মাঠে আর খাটতে হবে না আমার মতন পরিশ্রম করতে হবে না। তুই অফিসে এসির হাওয়া খেয়ে তুই কাজ করবি। এখন আর বড় কাজ, এখন কোনো চাকরি, কোম্পানির কাজ, সরকারি কাজ, টাকা ছাড়া কিছুই পাওয়া যায় না। কত মানুষ দেখছি আমাদের এখানে ভালো ভালো পড়াশোনা যোগ্যতা করা, তুমি তো নিজের চোখে দেখতে পেছো, সব টাকার জন্য বাড়িতে বেকার বসে আছে। কি জানি আমার কপালে কি আছে, হয়তো চাকরি আসবে, টাকার কারণে পাবো না। সে চিন্তা তোকে করতে হবে না, আমি তোর জন্য 1 লাখ টাকা জমি বিক্রি করে গুছিয়ে রেখেছি, তোর চাকরির সময় ওটা দেওয়ার জন্য। আসলা বেলে কেনতা পাসরি দলুরে নুনি ছি 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 পান বানাই স্বামীর জন্য সুবারি দিব। কিরে আজকে কলেজে রেজাল্ট দিল, কলেজের রেজাল্ট আনতে যাসনি? কিরে আজকে কলেজে রেজাল্ট দিছিল? আমি কি জানি, আমি জানলে তো আজ যেতু। ওয়া কোনো টেনশন না, আমরা সামনে দিন যে রেজাল্ট দিয়ে দেবো, যেদিন যাবো সেদিন রেজাল্ট পাবো আমরা। তার আর দরকার হবে না, তোদের কাজ যেতে হবে না। কেন আমাদের রেজাল্ট তুই বয়ে এসেছিস নাকি? তোরা দুজনেই তো ফেল করে গেছিস, তোরা কলেজ যে কি করবি? ইয়ার কি মারার জায়গা পানো নাকি? এদেরলে পরীক্ষার লিস্ট নিয়ে এসছি, দেখেলে পাস করেছিস কি ফেল করেছিস তোরা। কই দেখি। কিরে ভাই কি হলো? তোর বাপদেরকে বলবা, সুসম্বাদটা দেখা কি ফেল করেছিস। আরে এবার ফেল করলো তো কি হলো, সামনে বার আবার পাস করবো। আরে তোর ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা বুঝ। আমার বাপ আমাকে কষ্ট করে পড়াইছিল, ফেল করলাম কি করে বলতো? তোর মেলা টাকা পয়সা আছে, তোর কোনো না কোনো দিক দিয়ে জোগাড় হয়ে যাবে, আমি কি করবো? আমি কোন মুখলে এখন বাড়িতে যাবো? আরে অত ভেবে লাভ নাই, কপালে যা ছিল তা হয়ে গেছে, টেনশন করিস না। কিরে শুভ, আজকে তো রেজাল্ট বাড়ানোর কথা ছিল না? কিরে তোকে একটা কি বললাম, তুই শুনতে পেলি না নাকি? কি বললাম কানে যাচ্ছিল না এই কথাটা? 5টা সাবজেক্টে ফেল করে গেছি। কি কি তুই কি শোনালি কুলাঙ্গার? তোকে এইটা টাকার জন্য আমি খেয়ে দিয়ে না খেয়ে মানুষ করেছিলাম, আর আমি মরে গেলে তোকে কে দেখবে এই চিন্তায় আমার রাতের ঘুম হয় না। আর তুই লাস্টে ফেল করেছিস,
হ্যাঁ, তোকে কত আশা স্বপ্ন দিয়ে আমি বড় করেছি যে তুই একটা একদিন বড় কিছু করবি, আর আমি রাত দিন না খেয়ে দিয়ে তোকে এই দিনটা দেখার জন্য মানুষ করেছি। কি করবো আমি? হয় না আমার দ্বারা লেখাপড়া। আরে আমি তো আগেই বলেছিলাম আমার দ্বারা লেখাপড়া হয় না, তুমি বোঝোনি কেন? কোনদিন বুঝতে চেয়েছো যে আমি কি চেয়েছি তা? সারা জীবন শুধু পড়, ছোট থেকে পড়, মাথার উপর এক বোঝা টেনশন দিয়ে দিয়েছো। আরে পারি না আমি পড়াশোনা, তো পারি না বাস। আরে তুমি করো না, তোমার তো ইচ্ছা, তো আমার দ্বারা হবে না লেখাপড়া। আর কিছু কি করবি তুই? আরে যাচ্ছি আমি তোমার বাড়ি ছেড়ে। এই বাড়িতে থাকো, এই বাড়িতে আমি আর জীবনে পা রাখবো না। ফেল করেছি তাই না? কলঙ্ক যাচ্ছি আমি তাই না? আসবো না, আমার মুখ তুমি আর জীবনে দেখতে পাবে না, মরার পরও দেখতে পাবে। চললাম। যা, তুই চলে যা, কোনো দরকার নেই বাড়িতে, বেরিয়ে যাতে এখন। তোকেও বের করে দিল বাড়ি থেকে? যদি বাড়ি থেকে না বার করতো তাহলে তোর সাথে বাল ছিটতে বসতে। আমাদের জন্মগত কপালটাই মনে হয় খারাপ। তাই রে ভাই। খুব সুন্দর গাইছিল তো। আপনারা তো ঠিক চিনলাম না। আমাকে চেনার তোমাদের প্রয়োজন নেই। আমি জানি তোমাকে তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে, এই জন্য তোমাদের জন্য একটি আমি স্কিম রেখেছি, ভালো স্কিম। কি ধরনের স্কিম? আমাদের কোম্পানিতে তুমি যদি 2 লাখ টাকা লাগাও তাহলে এই টাকা 1 সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। টাকা যে 1 সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে তার গ্যারান্টি পেপারটা কোথায়? তোমাদের মতন লোকের জন্য আমি কোনো গ্যারান্টি পেপার রাখি না। তোমাদের যদি টাকা দ্বিগুণ করার ইচ্ছা থাকে তাহলে কার্ডেতে এই নাম্বারে ফোন করবা। জীবনে বড় লোক হওয়ার সুযোগ বারবার আসে না। আমাদের কোম্পানিতে তুমি যদি 2 লাখ টাকা লাগাও তাহলে এই টাকা 1 সপ্তাহের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। আমি তোর জন্য 1 লাখ টাকা জমি বিক্রি করে গুছিয়ে রেখেছি। জীবনে বড় লোক হওয়ার সুযোগ বারবার আসে না। বাইরে কে এলো দেখতো?
কে সেট বাড়িতে আছে? আছে তো? দেখা করতাম। সেট আপনার সাথে কে দেখা করতে এসছে? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসতে বল। ঠিক আছে, আসুন ভিতরে আসুন, সেট ডাকলো। আসবো স্যার? আরে শঙ্কর বাবুর ছেলে যে, তো কি মনে করে আমার বাড়িতে আসা হলো? আপনার সাথে একটা পার্সোনাল ব্যক্তিগত কথা ছিল। আচ্ছা, তো আচ্ছা বলো তোমার ব্যক্তিগত কথাটা কি তাহলে? আমার কাছে একটা দারুণ স্কিম আছে, 1 সপ্তাহের মধ্যে টাকা পাবো। ঠাট্টা করছো না তো? ঠাট্টা? আপনার সাথে ঠাট্টা করার মতো আমার সামর্থ্য আছে। আপনি গ্রামের নামি গুণী মানুষ, খুব চেনা পরিচয় মানুষ, তাই ভাবলাম আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে টাকাটা ডবল করে আপনাকে 2 লাখ টাকা 1 সপ্তাহ বাদ ফিরিয়ে দেবো। বাকি আপনার ইচ্ছা, আপনি যদি চান আপনার টাকা ডবল করতে তাহলে দেখুন আমি নিয়ে যাব, আপনিও দিতে পারেন 1 লাখ টাকা। আর যদি না চান তাহলে কোনো ব্যাপার না, আমাকে যেতে বলে চলে যাবো। দাও দাও, একটু ভাবতে দাও। রমেশ, বলেন সেট, ডাকলেন কেন? শঙ্কর বাবুর ছেলেকে লকার থেকে 1 লাখ টাকা দিয়ে দাও। এরই মধ্যে 1 লাখ টাকা আছে। টাকা তো নিয়ে গেলে, 1 সপ্তাহের মধ্যে টাকা যদি ডবল না পায়, আর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। শুভ বলছি, আমি 2 লাখ টাকা ইনভেস্ট করতে চাই। কোথায় আসতে হবে? আরে তুই এখানে কি করছিস? আরে তুই এখানে? আরে তুই এখানে কি কারণে এসেছিস রে আবার? সুযোগের সৎ ব্যবহার তুই করবি, আমি করবো না? কত এনেছিস? পুরা 2 লাখ। তুই? আমিও 2 লাখই এনেছি। তোমরা দুজনে টাকা এনেছো? আমি পুরাপুরি 2 লাখই এনেছি। আমারও 2 লাখই আছে। কংগ্রেচুলেশন, 1 সপ্তাহের মধ্যে তোমাদের 2 লাখ টাকা ডবল হয়ে যাবে। তোমরা এই টাকা নিয়ে কোনো টেনশনই করবে না, 1 সপ্তাহ পর তোমাদের টাকা দ্বিগুণ হয়ে আসবে। তাহলে তোমরা থাকো, আমি চলছি। হ্যাঁ রে শুভ, অতগুলা টাকা দিয়ে দিলু, এই টাকা ডবল হয়ে আসবে তো? আরে আগে থেকে অলক্ষণে কথা কেন বলিস? বাস দিলাম তো, ভরসা রাখ। আমার বহিনের বিহে দেওয়া টাকা চুরি করে নিচ্ছি আমি। আমিও তো আমার বাবার জমি বিক্রি করে টাকা দিয়েছিলাম। দেখা যাক কি হচ্ছে, বিশ্বাস করে দিলাম, টাকা অবশ্যই ডবল হয়ে ফিরবে। চল তাহলে বাড়ি যাই, অনেকক্ষণ আসা হলো, চল।
কি টাকা পয়সা ছিল সব ধুয়ে মুছে চলে গেল ভাই। কি বলছিস কি তুই? আরে ভাই সব সত্যি বলছি, বিশ্বাস না হলে ফোন করে জেনে নে। The number you are trying to call is currently not reachable. The number you are trying to call is currently not reachable. Please try again later. আরে ছি, কিরে বাবা শুভ, তো চিল্লাছিস কেন? কি হয়েছে কি তোর? হঠাৎ এরকম করছিস? পাগল হয়ে গেলি নাকি? বাবা সব শেষ বাবা। আরে কি হয়েছে কি বলবি তো? ছটফট করছিস কেন? হড়বড় করছিস কেন? তোমার যে 1 লাখ টাকা রেখেছিলে জমি বিক্রি করে, ওটা আমি একটা কোম্পানিতে লাগিয়েছিলাম, সব টাকা চলে গেছে বাবা, সব শেষ। কি বললি কি? এক ঘন্টা আমার জমানো সব সম্পত্তি এক ঘন্টা সব নষ্ট করে দিলি? এ কি করেছিস কি তুই? ও, ও, কি হলো বাবা? কি হলো ও, তোমার? কি হলো বাবা? কি হয়েছে? বাবা কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না তোমার বাবা, কিচ্ছু হবে না। আমি এক্ষুনি যাচ্ছি। তোমার কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তারের কাছে যাচ্ছি, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। কিচ্ছু হবে না বাবা, তোমার কিচ্ছু হবে না। শুনলাম টাকাগুলো উড়িয়ে দিয়েছিস নাকি তুই? জেনে যখন গিয়েছেন তখন আর জিজ্ঞেস করে কি লাভ? অনেক বিশ্বাস করেছিলাম তোকে আমি, কাজটা কিন্তু ভালো করলি না তুই রমেশ। সেটের সাথে যে গাদ্দারি করে আজ পর্যন্ত সে পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর আমাদের সারা জীবন তোমরা এরকম পাশে থাকবে। এই ভিডিওর লাইক এম থাকবে 5000 লাইক। যদি এই ভিডিওতে 5000 লাইক আসে তাহলে পরে এরপরের পার্ট 2 আসবে। ভিডিওটার পার্ট 2 এখনো বাকি আছে। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।